ডালের প্রতি বাঙালির ভালোবাসা চিরকালীন। আর এই শীতের আমেজের শুরুতেই বাজারে প্রচুর জলপাই উঠেছে। জলপাই দিয়ে চাটনি তো তোমরা বানিয়েই থাকো, আর এই শীতের রান্না বান্না পর্বে তোমাদের জন্য রইল জলপাইয়ের টক ডাল। এই সিজন চেঞ্জে যারা জ্বর কিংবা সর্দি কাশিতে ভুগছো তাদের মুখে স্বাদ ফেরাতে এই ডালের রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারো। ডাল তৈরির জন্য বেশ কয়েকটা জলপাই ধুয়ে পরিষ্কার করে রেখেছি। একটা পাত্রে হাফ কাপ মতো মুগ ডাল, হাফ কাপ মতো অড়হর ডাল, হাফ কাপ মতো মুসুর ডাল নিচ্ছি। তিন থেকে চারবার খুব ভালোভাবে কচলে কচলে এভাবে ডালটা ধুয়ে নিচ্ছি। আর ডাল ধোয়ার এই জলটা না ফেলে দিয়ে তোমরা কিন্তু ফুল গাছের গোড়ায় দিতে পারো। জলপাইয়ের এই ডালগুলো বোটা থেকে ফেলে দিচ্ছি। ছুরির সাহায্যে এইভাবে চিড়ে দিচ্ছি। দেখো জলপাইটা যেন আস্ত থাকে। টুকরো করে দিলে জলপাইগুলো কিন্তু গলে যাবে, তাতে ডালটা বেশি টক হয়ে যেতে পারে। প্রেসার কুকারে ধুয়ে রাখা ডাল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিচ্ছি। জলপাইগুলো দিয়ে দিলাম। 1 চিমটে হলুদ, নুন আর একটু সর্ষের তেল দিচ্ছি। দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। মোটামুটি 1 থেকে 2টো সিটি দিলেই ডালটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এখানে 2-1 টুকরো আদা, 2টো কাঁচা লঙ্কা নিলাম। এছাড়াও ফোড়নের জন্য নেব 2টো আস্ত শুকনো লঙ্কা, হাফ চা চামচ মতো কালো সর্ষে, হাফ চা চামচ মতো রাঁধুনি। কাঁচা লঙ্কা আর আদার টুকরোগুলোতে হামানদিস্তাতে একটু থেতো করে নিচ্ছি। এতে কিন্তু টক ডালের স্বাদটা খুব ভালো হয়। ফোড়নের জন্য দিয়ে দেব কড়াইতে অল্প সর্ষের তেল, আর তাতে দিয়ে দেব সর্ষে রাঁধুনি, আস্ত শুকনো লঙ্কা, ছেঁচে রাখা আদা আর কাঁচা লঙ্কা। খুব অল্প আছে, ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সামান্য 1 চিমটে হলুদ দিলাম। আর এবার সেদ্ধ করে রাখা ডালটা ঢেলে দেব। প্রেসার কুকারের গায়ে যেটুকু ডাল লেগেছিল সেটুকুও একটু জল দিয়ে দিচ্ছি। ডালটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে। আর দেখো জলপাইগুলো কিন্তু গলে যায়নি। তোমরা চাইলে ডালের কাঁটা দিয়ে ডালটা একদম মিহি করে দিতে পারো, কিন্তু আমার কিন্তু এরকম গ্রেভি ডালই ভালো লাগে। ডালে একটু নুনটা চেক করে নেব। মনে হচ্ছে আর একটু নুন লাগবে। 1 থেকে 2 চামচ মতো চিনি দিয়ে দেব। জলপাইয়ের এই টক ডালটা কিন্তু একটু টক মিষ্টি হলে খুব ভালো হয়। জলপাইটা খুব ভালো সেদ্ধ হয়েছে, কিন্তু গলে যায়নি। পরিবেশনের সময় আমি উপর দিক থেকে আর একটু ফোড়ন ছড়িয়ে দিয়েছি। আর তাতে দেখো জলপাইয়ের ডালটা দেখতে দারুণ হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু। শীতের দুপুরে গরম ভাতের সাথে টক মিষ্টি জলপাইয়ের ডাল, আর সাথে থাকুক তোমাদের পছন্দের যে কোনো একটা ভাজা। আর কি চাই বলো? পরের পর্বে ফিরে আসবো আরো অনেক নতুন রেসিপি নিয়ে। আর ততক্ষণে দেখতে থাকো 5 স্পাইস স্টোরিজ।